পাহাড়ে ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। তাদের থেকে জায়গাটি উদ্ধারের পর নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নতুন রূপে আগামী 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরুর অপেক্ষায় ছিল স্থানটি, কিন্তু তার আগে ঘটল ভয়াবহ সন্ত্রাসী হামলা। পুলিশ জানায় রোববার মধ্যরাতে 3 থেকে 350 সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলা চালায়। বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেয় অস্থায়ী ক্যাম্প। সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অপর একটি ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এরপর পিছু হটে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে 15 থেকে 20 জনকে আটক করা হয়। এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এখানে তারা টার্গেট করেছিল যে আমাদের এই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি, শক্তভাবে প্রতিরোধ করা হয়েছে, যার কারণে তারা কিন্তু এখানে ঢুকতে পারে নাই বা কোনো ধরনের ক্যাজুয়ালিটি ওইভাবে আমাদের হয় নাই। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তারা সন্ত্রাসীদের থেকে মুক্তি চান। আমরা ভয়ে এক জায়গাতে লুকাইছিলাম, কিছু মানুষ ড্রেনের ভিতর ছিল, পরে পুলিশ আসি উদ্ধার করছে আমাদের। এখানে হঠাৎ করে একটা ট্রাক আসছে, আইসা স্কুটার নামাইছে, নামায় ভাঙতেছে। পুলিশ ক্যাম্প থাকুক, আমরা শান্তি চাই। গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়। আবারও নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।